হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার সরস্বতী পুজোর দিনটা কেমন কাটলো। তো এই যেমন দেখতেই পারছো, শাড়ি পরে আমি রেডি অ্যান্ড ঢং করতে একটু ব্যস্ত। ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে আগে চলে যাই যোগা ক্লাসে, কারণ যোগা ক্লাসে আমার পুজো হচ্ছিল অ্যান্ড আমি ওখানে অলরেডি লেট। পুজো তখন প্রায় শেষের দিকে, পুরোহিত মশাই চলে এসেছিলো, আমি তার আধ ঘন্টা পরে এসেছি লেট করে। তো যাই হোক, এখানে পুজো উনি কমপ্লিট করলো কোনোভাবে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার চোখ মুখের জাস্ট অবস্থা দেখো, চোখ নাক মুখ থেকে জল বেরোচ্ছে ধুনোর জন্য। তো সারা ঘর ধোঁয়ায় ভরে গেছে বলে এরকম আবছা আবছা লাগছে। এই যে এবার আমরা বসেছি হচ্ছে প্রসাদ বিতরণ করতে। পুজোতে ছিলাম না তো কি হয়েছে, এটুকু কাজ তো করতেই পারি। বেশি জন ছিল না, 10 জন মতো হয়তো ছিল, বাট যাই হোক, তাও আমরা এই কজন মিলেই পুজোটা সারলাম। আর এই হচ্ছে আমাদের যোগা ক্লাসের মালিক, চলে গেল হাত নাড়াতে নাড়াতে। আর এই যে মালকিন বসে আছে হলুদ শাড়ি পরে খাচ্ছে। এই যে আমি তাকে ফ্রেমে নেওয়ার চেষ্টা করছি, বাট সে লজ্জা পাচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে, এরাও সবাই যোগা ক্লাসেরই স্টুডেন্ট। যাই হোক, তো আগেকার দিনের মতো এখনকার সরস্বতী পুজোতে আর সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই যে ছোটোবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে হলুদ স্নান সেরে তাড়াতাড়ি সেজে গুজে বই খাতা নিয়ে চলে যেতাম ঠাকুরের পায়ে দিতে, অ্যান্ড তারপরে সারা দিন পাড়ায় ঘুরে ঘুরে ঠাকুর দেখা আর খেলা খাওয়া এইগুলো ছিল। বাট এখনকার বলতে কি, শাড়ি পরে রেডি হয়ে সাজুগুজু করে ঘুরতে বেরো, খেতে যাও। যাই হোক, এখানে ম্যাডাম আর স্যারের মধ্যে একটু রাগারাগি হয়েছে। স্যার হচ্ছে ক্লাসে বসে আছে আর ম্যাডাম রেগে এখানে বসে আছে। আমরা তাকে জোর করেই নিয়ে যাচ্ছি। আরে তাকাও না, আরে আমার ব্লগে রাগ করে থাকলে লোক কি বলবে। ম্যাডাম এখন রাগ করে বসে আছে, ম্যাডামকে আমরা জোর করে নিয়ে যাচ্ছি। কই গেলি? একে তো নিতেই হবে, রেগে রয়েছে। হাইল্যান্ড পার্কে আমাদের মুভির শো ছিল 3:40 থেকে, তাই আমরা পৌঁছে গেছিলাম 3টের মধ্যেই। বাট কী খাবো না খাবো ডিসাইড করতে করতেই 3:30 বেজে গেল। যাই হোক, কোনো রকমে আমরা এই ল্যাঙ্গোসটা নিয়ে নিলাম, কারণ আমাদের কাছে আর 5 মিনিটও সময় ছিল না। আর এই দেখো আমাদের অবস্থা, 3:40 শো আর তখন বাজে 3:50, যখন আমরা এইভাবে খেতে খেতে আমরা যাচ্ছি। তাও গিয়ে দেখলাম যে বই তখনও শুরু হয়নি, তো তাই বেশ মজাই পেলাম। যাই হোক, সবাই বসে পড়লাম, বই শুরু হয়ে গেল। আর আমরা দেখতে গেছিলাম হচ্ছে বিনোদিনী। হ্যাঁ, বিনোদিনী বইটা সত্যি খুব ভালো হয়েছে। অ্যান্ড দেন যথারীতি মুভিও শেষ হলো, তারপরে আমরা গেলাম ডিনার করতে। আর সত্যি এই আনপ্ল্যান্ড ব্যাপারগুলো বেশ সাকসেস হয়। তো আমরা গেছিলাম গ্রিনল্যান্ড চায়নাতে, আর সত্যি প্রত্যেকটা আইটেম খুবই ভালো খেতে ছিল। অ্যান্ড আমাদের সরস্বতী পুজো তো এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই।